বরিশাল গেছিলাম ওয়াজ করতে, এক চেয়ারম্যান এসে জিজ্ঞেস করলেন আপনাদের পীরের নাম কি, আপনাদের তরিকার নাম কি? বললাম আমাদের তরিকার নাম মোহাম্মদী তরিকা, আর আমাদের পীরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন আপনার পীরকে আপনি দেখেছেন কিনা, নবীকে দেখেছেন? আপনি বলেন নবীর তরিকা মানি, নবী দেখেছেন কিনা? বললাম আপনি আব্দুল কাদের জিলানীর তরিকা মানেন, আপনি কি আব্দুল কাদের জিলানীকে দেখেছেন? আপনার পীরকে আপনি দেখেন নাই, আমার নবীকেও আমি দেখি নাই। আপনি না দেখা পীর মানেন, আমি না দেখা নবীকে মানি। কিন্তু আপনার পীরের কথা কোনো গ্যারান্টি কার্ড সহ নাই, কিন্তু আমার নবীর কথা প্রতিটা হাদিসের সত্রে সত্রে গ্যারান্টি সহ দেওয়া আছে। বললেন তাহলে বুঝলাম আপনাদের বাবা নাই, যার পীর নাই তার বাবা নাই, পীর যার আছে তার বাবা আছে। বললাম বাবা আছে গো চেয়ারম্যান সাহেব, তবে পরিমাণে কম। বাবা আছে কিন্তু পরিমাণে কম। কারো আছে দয়াল বাবা, কারো আছে ল্যাংটা বাবা, কারো আছে খাজা বাবা, আর কারো আছে শাহালি বাবা, কারো আছে অমুক বাবা তমুক বাবা। আমাদের বাবা হলো একজন। বাবা আমাদের কয়জন? একজন। হিন্দুদের মা বেশি আর মুসলমানদের বাবা বেশি। মা কালী, মা গঙ্গা, মা সরস্বতী, মা ভগবতী, মা লক্ষ্মী রানী, এরকম অনেক মা আছে। ওদের মায়ের সংখ্যা বেশি আর আমাদের বাবার সংখ্যা বেশি। মুসলমানদের এক শ্রেণীর মুসলমানদের বাবার সংখ্যা বেশি। আমাদের দেশের এক শ্রেণীর বেঈমান যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, কাফের কাফের কাফের। কোরআন মানবো, হাদিস মানবো না। কাদিয়ানীরা শেষ নবীকে না মানার কারণে যদি কাফের হয়, আর এরা যে সমস্ত নবী এবং রাসূলদেরকে অমান্য করে, কাফের হবে না কেন? তারা নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। কোরআন মানে না, হাদিসও মানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মাগরিব বাদে আমি কিছু আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে অসমাপ্ত আলোচনা আবার সময় পেলে হবে ইনশাআল্লাহ। মাগরিব বাদে যারা আমার আলোচনা শুনেছেন তারা কি আছেন এখানে? আলহামদুলিল্লাহ। আলোচনা কোন জায়গায় রাখা ছিল তা কি মনে আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর আসমান থেকে যে ওহীর বিধান নাজিল হয় তা তোমরা মেনে নাও। মানুষ বলেছিলাম ম্যান ইজ মেড ইন স্কাই। মানুষকে আল্লাহ পাক আসমানে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া দুইজনকেই আসমানে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন। জান্নাত থেকে যখন বিতরণ করছেন তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলনা ইহবিতু মিনহা জামিআ
فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বললেন আমি তাদেরকে বললাম তোমরা নেমে যাও فإما يأتينكم مني هدى আসমানের আদম আসমান থেকে জমিনে নেমে যাও যেই কোম্পানি মেশিন বানায় সেই কোম্পানি ক্যাটালগ দেয় যেই কোম্পানির মেশিন সেই কোম্পানির নিয়ম অনুযায়ী চালাতে হয় যেই কোম্পানির মোবাইল ফোন সেই কোম্পানির ক্যাটালগ অনুযায়ী সেই মেশিন চালাতে হয় আসমান থেকে আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে দুনিয়ায় পাঠালেন আল্লাহ পাক বললেন আসমান থেকে আমার হেদায়েত যাবে ওহির বিধান যাবে ওহির বিধান অনুযায়ী তোমরা যদি আমল করো তাহলে তোমাদের ভয় নাই চিন্তাও নাই فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আসমান থেকে মানুষ এসেছে সেই মানুষ আসমানি সিলেবাসে আসমানি ক্যাটালগে চালালে চলবে আর যদি জমিনের ক্যাটালগ দিয়ে আসমানের মানুষকে চালানো হয় তাহলে সে মানুষ জ্বলবে সম্মানিত উপস্থিতি আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম আর বাপের বাড়ি হলো জান্নাত কোথায় জান্নাত সেই বাপের বাড়ি কি আমরা ফিরে পেতে চাই বাপের বাড়িতে ফিরে যেতে হলে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা আসমানের মানুষ জান্নাতের আদম সন্তান জান্নাতে ফেরত যেতে হলে কোরআন সুন্নাহ ফলো করলে জান্নাতে ফেরত যাওয়া সম্ভব জান্নাতি আদম সন্তান জান্নাতের আদম সন্তান জান্নাতে ফেরত যেতে হলে কি মানতে হবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কয়েক বছর আগে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টের নাম ত্রিভুবন এয়ারপোর্ট নেপালের সেই যে রাডার স্টেশন সেই রাডার স্টেশনের সঙ্গে বিমানের যোগাযোগ কি হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল রানওয়ে নেপাল ত্রিভুবন স্টেশন থেকে বলল তুমি এত নম্বর রানওয়েতে নেমে যাও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে পাইলট বুঝতে পারল না যেই লাইনে বিমান দাঁড়ানো ছিল সেই লাইনে ঢুকে পড়ল বিস্ফোরণ হলো দুর্ঘটনা ঘটল অসংখ্য মানুষ মৃত্যুবরণ করল রাডার স্টেশনের সঙ্গে বিমানের পাইলটের যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমান যেমন সঠিক জায়গায় ফিরতে পারে না আল্লাহর আসমানি সিলেবাসের সঙ্গে যদি জমিনে মানুষের চলাচল যদি বিচ্ছিন্ন হয়ে যায় আসমানি সিলেবাস যদি না মানে দুনিয়া আখিরাত ধ্বংস হয় কোরআন সুন্নাহ না মানলে দুনিয়া ধ্বংস হয় আখিরাতও ধ্বংস হয় একটা হাদিস বলি বুঝার চেষ্টা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পেটকে তিন ভাগে ভাগ করো এক ভাগ খাদ্য দাও এক ভাগ পানি দাও আর এক ভাগ বাতাসের জন্য খালি রাখো যাতে নিঃশ্বাস নিতে কষ্ট না হয় যেমন খাবার খেতে 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 হলকুম পর্যন্ত এলো কিন্তু আর পানি দেওয়ার জায়গা নেই পানি যদি না খাওয়া হয় তো কিডনি কি ঠিক থাকে তো কিডনি ড্যামেজ হবে আমার আপনার না যারা কোরআন হাদিস মানে না তাদের
কোরআন হাদিস যারা মানে না তাদের অবশ্যই বিপর্যস্ত হতে হবে দুনিয়া এবং আখিরাতে। কেন? সে পেট ভরে খানা খেয়েছে কিন্তু পর্যাপ্ত পানি পান করেনি, আর পানির অভাবে তার কিডনি কি হয়ে গেছে? ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে, একটি হাদিস না মানার কারণে তার জীবনে বহু রকমের রোগ শোক জন্ম নিয়েছে। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আসমান থেকে আল্লাহ কি নাজিল করেছেন? আসমান থেকে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আর হাদিস কোত্থেকে এসেছে? আল্লাহর নবীর বাড়িতে হাদিসের ফ্যাক্টরি ছিল, সেখান থেকে তৈরি হতো নাকি? মাগরিবের আগে ওটাই বলেছিলাম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে কিরদেগার। আল্লাহর নবী কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন ওহী নিয়ে না আসেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে আদেশ না করেন। তাহলে কোরআন এবং হাদিস দুইটা কোথা থেকে এসেছে? আসমান থেকে এসেছে। একটা হলো ওয়াহিয়ে মাতলু আর একটা ওয়াহিয়ে গায়রে মাতলু। আমাদের দেশের এক শ্রেণীর বেঈমান যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, কাফের কাফের কাফের। কোরআন মানবো, হাদিস মানবো না। কাদিয়ানীরা শেষ নবীকে না মানার কারণে যদি কাফের হয়, আর এরা যে সমস্ত নবী এবং রাসূলদেরকে অমান্য করে, কাফের হবে না কেন? তারা নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। কোরআন মানে না, হাদিসও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, রাসূল যেটা থেকে বারণ করে সেটা থেকে বিরত হও। তাহলে যদি এই আয়াতটা মানতো, তারা কোরআন যে মানার দাবি করছে, তারা যদি এই একটি আয়াত মানতো, রাসূল যা দেয় গ্রহণ করো, রাসূল যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত হও, তাহলে তো আর আহলে কোরআন হওয়ার কোনো সুযোগ ছিল না। এক বেয়াদব গেছে হজ করতে, সে নিজে বলে হাদিস থাকতে আবার কোরআন মানবো কেন? তো বললাম যে কোরআনে তো আল্লাহ বলছেন মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন। আল্লাহ পাক বলছেন হজ শেষে হয় তোমার মাথা মুন্ডায় ফেলবে অথবা চুল সেটে ছোট করবে। আমাদের সভাপতি বসে আছেন ভাই রায়হান সাহেব, উনি হজ কাফেলা চালান। প্রতি বছর হাজার হাজার হাজি এবং উমরাকারী ওনার সঙ্গে যাতায়াত করে। তাহলে উমরার যে হজের যে নিয়ম সেটা হলো পুরুষেরা মাথা মুন্ডাবে অথবা চুল ছোট করবে, এটা হলো কোরআনের নির্দেশ। কিন্তু মহিলারা কি করবে? কোরআনে কি তা আছে? মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন, তোমাদের চুলকে মুন্ডন করো অথবা চুলকে ছেঁটে ছোট করে ফেলো। হাদিসে এসেছে মহিলারা চুল মুন্ডাবে না, মহিলারা চুল ছাঁটবে না। মহিলাদের চুলের অগ্রভাগ আগা কাদরু উন্মুলা, এক আঙ্গুলের এক পোর পরিমাণ কেটে ছোট করে ফেললেই দ্যাট ইজ এনাফ। মহিলাদের চুলের আগা এক পোর কাটতে হবে, এটা কোথায় আছে? হাদিসে আছে। তো বললাম বেটা, হাদিস যদি তুই না মানিস, তোর বোর চুল এবার কামা। বোর চুল কামাতে পারবে নাকি? কামায় ওরা? তোর বোর চুল কামিয়ে দে, কারণ কোরআনে তো চুল কামাবার কথা আছে। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির
তোমাদের জন্য মুর্দা হারাম, রক্ত হারাম, শুকরের গোশত হারাম। মরা প্রাণী খাওয়া হারাম কোথায় আছে? কোরআনে। মরা মাছ খাওয়া হালাল কোথায় আছে? সোনামণি একটু ভালো করে বলো। মরা মাছ খাওয়া যাবে কোরআনতে প্রমাণ করো। মরা মাছ খাওয়া হালাল। সহিহ জামিউস সাগীরের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন আমাদের জন্য 2 প্রকার মুর্দা হালাল আর 2 প্রকার রক্ত হালাল। 2 প্রকার রক্তের মধ্যে 1 প্রকার রক্ত হলো ফাল কাবিদু ওয়াত তিহালু। কাবিদ মানে হলো কলিজা, আর তিহাল বলা হয় তিল্লি। কলিজা এবং তিল্লি এই 2 পর রক্ত হালাল। ওয়াম্মাল মাইতাতানি ফাল জারাদু ওয়াল হুত। 2 প্রকার মুর্দা হালাল। 1 প্রকার মুর্দা হলো পঙ্গপাল, আর 1 প্রকার মুর্দা হলো মাছ। এবার কোরআন খোলো, কোরআনে বলছে মরা জিনিস খাওয়া হারাম, হাদিসে বলছে মরা মাছ হালাল। তুমি কোরআন মানবে, হাদিস তো মানবে না। এবার ফতোয়া দাও মরা মাছ খাওয়া হারাম। সাতক্ষীরার এক মুফতিকে বলছিলাম, বেটা মুফতি, তুমি যদি মরা মাছ হারাম ফতোয়া দাও, তোমার মতো মুফতিকে দুরুস্ত করার জন্য আমানুল্লাহ মাদানীকে ঢাকা থেকে আসতে হবে না, এদেশের মাছের ব্যাপারীরা তোমার কিলায় সুদা করে দেবে। মাছের ব্যাপারীরা ছাড়বে নাকি? কোন মুফতি যদি বলে বাবা মরা জিনিস হারাম, কোরআনে বলছে আর হাদিসে বলছে মরা মাছ হালাল, আমি কোরআন মানি হাদিস মানি না, অতএব মরা মাছ হারাম, দেশের মাছের ব্যাপারীরা ওই মুফতিকে কিলায় সুদা করে ফেলবে। কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আছি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে? ওরা বলে খুঁটি নাটি ছেড়ে তোরা ঐক্য হতে আয়। তোমার দাবি ওহির বিধান মানবে না, তাই খুঁটি নাটি কয়। ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে, মোরা মোহাম্মদী, মোরা আহলুল হাদিস, নবী মোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে, অন্য নামে নাম তাই রাখিনি রে। ওহির দাওয়াত নিয়ে ঘুরি দাঁড়ে দাঁড়ে। বরিশাল গেছিলাম ওয়াজ করতে, এক চেয়ারম্যান এসে জিজ্ঞেস করলেন আপনাদের পীরের নাম কি, আপনাদের তরিকার নাম কি? বললাম আমাদের তরিকার নাম মুহাম্মাদি তরিকা, আর আমাদের পীরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন আপনার পীরকে আপনি দেখেছেন কিনা, নবীকে দেখেছেন? আপনি বলেন নবীর তরিকা মানি, নবী দেখেছেন কিনা? বললাম আপনি আব্দুল কাদের জিলানির তরিকা মানেন, আপনি কি আব্দুল কাদের জিলানিকে দেখেছেন? আপনার পীরকে আপনি দেখেন নাই, আমার নবীকেও আমি দেখি নাই। আপনি না দেখা পীর মানেন, আমি না দেখা নবীকে মানি। কিন্তু আপনার পীরের কথা কোনো গ্যারান্টি কার্ড সহ নাই, কিন্তু আমার নবীর কথা প্রতিটা হাদিসের সত্রে সত্রে গ্যারান্টি সহ দেওয়া আছে। বললেন তাহলে বুঝলাম আপনাদের বাবা নাই, যার পীর নাই তার বাবা নাই, পীর যার আছে তার বাবা আছে। বললাম বাবা আছে গো চেয়ারম্যান সাহেব, তবে পরিমাণে কম। বাবা আছে কিন্তু পরিমাণে কম। কারো আছে দয়াল বাবা, কারো আছে ল্যাংটা বাবা, কারো আছে খাজা বাবা, আর কারো আছে সাহালি বাবা, কারো আছে অমুক বাবা তমুক বাবা। আমাদের বাবা হলো একজন। বাবা আমাদের কয়জন? একজন। হিন্দুদের মা বেশি আর মুসলমানদের বাবা বেশি।
মা কালী, মা গঙ্গা, মা সরস্বতী, মা ভগবতী, মা লক্ষ্মী রানী, এরকম অনেক মা আছে। ওদের মায়ের সংখ্যা বেশি আর আমাদের বাবার সংখ্যা বেশি। মুসলমানদের এক শ্রেণী, মুসলমানদের বাবার সংখ্যা বেশি। মা বেশি হলে কি সমস্যা আছে নাকি? এক বাবা কয়জন মা রাখতে পারে একসঙ্গে? 4 জন। আর তালাক দেওয়ার পরে যদি রাখে, মানে একজনকে তালাক দিল আর একজন চেঞ্জ করে নিল, এইভাবে চেঞ্জ করে 4 জনের পরিবর্তে আরো বেশি সংখ্যাও রাখতে পারে। কিন্তু এক মা কয়জন বাবা রাখতে পারে? একজন বাবার বেশি এক মার রাখার কোনো সুযোগ নেই। তাহলে বাবা বেশি হওয়ার সমস্যা, মা বেশি হওয়ার সমস্যা কোনটা? বাবা বেশি হওয়ার সমস্যা। বলছিলাম কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে হবে, আসমানি মানুষ, আসমানি সিলেবাস ফলো করতে হবে। কিন্তু এখানে মানতে বাধা দেয় কে? বাধা দেয় 4 শ্রেণী বাধা আপনার সামনে আসে। কয় শ্রেণী? 1 শ্রেণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলছেন, যখন মক্কার কাফেরদেরকে বলা হতো ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এটা মানো। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলতো আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি তা মানব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন, তাদের বাপ দাদা বুঝুক আর না বুঝুক, বাপ দাদারই অনুসরণ তারা করে। বাপ দাদার অনুসরণের কারণে সনাতন ধর্মের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মূর্তির পূজা করে, গরুর গোবর খায়, গরুর চুনা খায়, গরুর পেশাব খায়। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার, পণ্ডিত, মহাপণ্ডিত আছে। ভারত গুরু গান্ধীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকেরা গান্ধীজিকে জিজ্ঞেস করেছিলেন, গান্ধী গরু খাও কেন, গরুর পূজা কেন করো, গরু খাও না কেন? গরু আমাদের খাদ্য, গরু আমাদের সুস্বাদু খাবার, গরু আমাদের কি খাবার, আমরা ওটা খাই। ওর গোশত, ওর হাড্ডি, ওর মগজ, ওর পায়ের নলা পর্যন্ত নিহারি বানায় খাই, ওর চামড়া, ওর ভুঁড়ি নাড়ি সব আমরা খাই, এটা আমাদের সুস্বাদু খাবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই যে রেলগাড়ি যায় গাজীপুর, আলাদের ডিস্টার্ব করে না? বাড়িঘর চন্দ্র বিল্ডিং সব কাঁপে। তোমাদের বাপ দাদার মাটির উপর দিয়ে রেলগাড়ি চলে, অথচ গাজীপুরে কোনো রেলের স্টপেজ নাই। কেন তোমরা আন্দোলন করো না? কেন দাবি জানাও না? ওখানে মৌসাকে এক স্টেশন বানায় রাখছে, একটা ট্রেনও থামে না আল্লাহর ওয়াস্তে। আবার ওখানে বঙ্গবন্ধু হাইটেক পার্ক একটা স্টেশন করেছে কোটি টাকা খরচ করে, ওখানে একটা ট্রেনও থামে না। গাজীপুর আলাদেরকে অনুরোধ করব, আপনারা রেলের মহাজ পরিচালক বরাবর অ্যাপ্লিকেশন করুন যে একটা ট্রেন থামাবার ব্যবস্থা করেন। আপনার বাপ দাদার জমির উপর দিয়ে ট্রেন চলে, ট্রেনের জ্বালায় ঝালা পালা, রাত্রে পোলাপান ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, আছে না এরকম? যখন জোরে ট্রেন কাঁপে, জমিন কাঁপে, তখন এখানে কোনো মানুষ ঠিক মতো ঘুমাতে পারে না।
বলছিলাম বাপদাদার দোহাই দিয়ে গরুর গোশত ওরা খায় না কেন? বাপদাদা থেকে পূজা চলে এসেছে। গান্ধীজি জবাব দিলেন সাংবাদিকদেরকে, গরু হলো আমাদের মা, গরু হলো আমাদের মা, মা হলো আমাদের মাতৃদেবী গরু। মায়ের চেয়ে গরুর মর্যাদা বেশি। মা দুধ পান করিয়েছে 2 বছর, আর গরু দুধ পান করায় সারা জীবন। অতএব গরু আমাদের মা, গরু আমাদের মা। কিন্তু আমার ইসলাম কি বলেছে? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা, গাছপালা, তরুলতা, নদ নদী, খালবিল, পাহাড় পর্বত, নিহারিকা পুঞ্জ, আলো বাতাস, জীবজীবাণু, কীটকীটাণু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সনাতন পন্থী এক লোককে বলেছিলাম লালমনিরহাটে এসে আমার সঙ্গে বাহাস করবে, তাহলে তোমার বিদ্যাটাকে মাফি, তারপর তোমার সঙ্গে বাহাস হবে। কি বিদ্যা? বললাম তোমার ধর্মে গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম। গোশতের দোকানে গিয়ে গরুর গোশত, ছাগলের গোশত পার্থক্য খোঁজো, কিন্তু কোনদিন জীবনে জুতার দোকানে গিয়ে একবার জিজ্ঞেস করলা না জুতাটা গরুর চামড়া না ছাগলের চামড়া? কথা কি বোঝা যায়? তাহলে বাপ দাদা গরু খায়নি, তাই আমিও গরু খাবো না। এটার নাম হলো তাকলিদ, এটার নাম হলো বাপ দাদা পূজারী। আমাদের মুসলমানদের মধ্যেও এরকম আছে। আল্লাহর নবীর চাচা আবু তালেব, তিনি ইসলাম গ্রহণ করার জন্য চেষ্টা করছিলেন। আল্লাহর নবী চাচাকে অনুরোধ করলেন, চাচা আপনি একবার আমার সঙ্গে কালেমা পড়ুন। কিন্তু চাচা কালেমা পড়েননি। আবু তালেব বললেন, আলা দীনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আমি মরতে চাই। আল্লাহর নবীর চাচা ইন্তেকাল করলেন। নবী চিন্তিত হলেন, নবীর হৃদয়ে ফেটে যায় আপন চাচা। হাসরের ময়দানে আগুনের উপরে চাচাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আগুনের হিটে নবীর চাচার মগজগুলি গলে গলে পড়তে থাকবে। বিশ্ব নবী স্বয়ং চাচার দুর্গতি দেখতে পাবেন, কিন্তু চাচার জন্য কিছুই করবার থাকবে না। চাচার জন্য নবী কোন উপকার করতে পারবেন না। আল্লাহ নবী চিন্তিত হলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, হে নবী, নিশ্চয় আপনি যাকে ইচ্ছা হেদায়েত করতে পারেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে হেদায়েত পাবে এবং পাবে না। এই জন্য দেখা যায় যে সাধারণ মানুষ, রিকশাওয়ালা, কুলি, মুজুর, রাস্তার ধান্দা, তারা সঠিক দিন বুঝে আহলে হাদিস হতে পেরেছে। কিন্তু 43 বছর বুখারী পড়াবার পরেও তাদের বুঝ হয় না, তারা মুসলমানদেরকে ইহুদি দালাল বলে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে
আমল করেছি, কোরআন ও হাদিসের দিকে, কোরআন ও হাদিসের দিকে দেখি নাই তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে বলে না সে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে। ভাইরা আমার, প্রথম নম্বর বাধা হক পেতে বাপ দাদা, কিন্তু বাপ দাদার কথা সব জায়গায় মানে না। বাপ দাদা মাটির ঘরে বাস করত, ছেলে ইঞ্জিনিয়ার হয়ে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হয়ে বিশাল বিল্ডিং বিদেশি কায়দায় তৈরি করেছে। তখন বলে নাই বাপ দাদা কি ঘরে বাস করত, আমরা কেন বিল্ডিং এ চড়ব এবং থাকব। বাপ দাদা গরুর গাড়ি নিয়ে চলাফেরা করত, ছেলে তার কোটিপতি হয়ে গেছে, মার্সিডিজ গাড়ি নিয়ে চলে, এলিয়ন গাড়ি নিয়ে চলে, বিভিন্ন দামি দামি গাড়ি নিয়ে ছেলে চলাফেরা করে। তখন বলে না বাপ দাদা গরুর গাড়িতে চড়তো, আর এখন কেন আমরা এত দামি গাড়িতে চড়ব। আল্লাহ পাক বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়াটা ভালোই বোঝে আর আখিরাত সম্পর্কে গাফেল হয়ে যায়। আমি মঘা, আমি কোরআন হাদিস বুঝি না, হুজুর যা বলে তাই। কিন্তু হুজুরের জমি কেনার সময় 30 বছরের রেকর্ড, দলিল পট্টা ছাড়া জমি 100 টাকা কেনে না। 10 পৃথিবীর সমান জান্নাত আপনাকে দেওয়া হবে। সেই জান্নাতের আমল, যে আমল দিয়ে জান্নাত খরিদ করবেন, সেই জান্নাতের আমলটা সঠিক হলো কিনা একবার যাচাই করে দেখার সুযোগ জুটলো না। আমি বলি নাই আমার কথা মানো, আমি বলি নাই আমার সংগঠনকে মানো, আমি বলি নাই অমুক আলেমকে মানো, বলছি সহিহুল বুখারীর সঙ্গে তোমার সালাতটা মিলিয়ে দেখো। 43 বছর বুখারী পড়ায়, কিন্তু বুখারী অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার খোশ নসিব জুটলো না। বুখারী কত বছর পড়ালো? 43 বছর, কিন্তু বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার নসিব জুটলো না। আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত গাধার মতো, যে গাধা বোঝা টেনে নিয়ে যায়। গাধা চিনির বস্তাও টানে, আবার লেবুর বস্তাও টানে, কিন্তু গাধা কিন্তু লেবু চিনির শরবত কোনোদিন খায় নাই। খাইছে? সারা জীবন চিনির বস্তা গাধা টানলো, গাধা একদিনও চিনি আর লেবু দিয়ে শরবত বানায় খেয়ে দেখলো না কি মজাটা লাগে। 43 বছর বুখারী পড়াবার পরে বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত যদি তার নসিবে না জোটে, তাহলে বুখারী পড়াবার কোনো মূল্য নেই। ভাইজান, বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন তিনি হেদায়েত পাবেন, আল্লাহ যাকে হেদায়েত দান করবেন না তিনি হেদায়েত পাবেন না। হেদায়েতের পথে সবচেয়ে বড় বাধা হলো বাপ দাদা। নবীর চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারলেন না ছেড়ে বাপ দাদার দোহাই দিয়ে। আজকে শিরক বেদাত দেশে জি আছে বাপ দাদার দোহাই। 2 নাম্বার হলো এত লোক, তারা কি ভুল বোঝে, আর তুমি একাই ভালো বুঝতে পারলা, তুমি আবার কেডা? এত লোক, তারা কেউ বোঝে না, তুই একাই বুঝিস, তুই বেশি বুঝেছিস। হাসরের ময়দানে লোক বেশি হবে না কম হবে? হাসরের ময়দানে লোক সংখ্যা বেশি হবে। সমস্ত হাসরবাসীরা বুঝবে যে আদম আলাইহিস সালামের কাছে সুপারিশ চাইলে সুপারিশ পাওয়া যাবে। সমস্ত হাসরবাসীরা সুপারিশ পাওয়ার আশায় আদম আলাইহিস সালামের কাছে যাবেন, বলবেন বাবা আদম আমাদের জন্য একটু সুপারিশ করুন।
আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়। তা হাসরবাসীরা নির্বাচন করলেন সুপারিশকারী হিসাবে আদম আলাইহিস সালামকে। সমস্ত হাসরবাসীদের সিদ্ধান্ত চিন্তা ভুল হয়ে গেল। বাংলাদেশে 17 কোটি জনগণের অধিকাংশ একবার একজনকে প্রধানমন্ত্রী বানায়, তারপরে দেখে শান্তি হলো না, তখন আর একজনকে বানায়। অধিকাংশ মানুষ ভুল করতে পারে, অধিকাংশ মানুষের রায় চূড়ান্ত নয়। আমাদের দেশে বলে যে 10-এর মুখে ভগবান ভূত, 10-এর মুখেই জয়, 10-এর মুখেই ক্ষয়। ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলেছিল যেই ভাইয়েরা, তারা সংখ্যা ছিল কয়জন? 10 জন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াজাউ আবাহুম ইশাইয়াবকুন, তারা 10 ভাই এশার সময় কাঁদতে কাঁদতে বাপের কাছে এসে বলল, আব্বা জান, ইউসুফকে রেখে আমরা খেলতে গেছিলাম, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আপনি জানেন আর না জানেন, মানেন আর না মানে। 10 ভাই বললে ইউসুফকে বাঘে খেয়েছে, 10 জনের কথা কি ঠিক না ভুল? আল্লাহর কোরআন প্রমাণ করে 10 জন সিটারের কথাও ভুল হতে পারে, 10 জনের চোখের পানিও মিথ্যা হতে পারে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিলেই সে সত্যবাদী নয়। দেখেন না, কেঁদে ফেলে নবীর আশেক, নবীর প্রেমে পাগল পারা হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কিন্তু ওর মুখে গাঁজার কলকির গন্ধ, ও টাটকা শয়তান। নাউজুবিল্লাহ। নাম কি? আশেকে রাসূল, আর মুখে গাঁজার কলকির গন্ধ। নবীর প্রেমে পাগল পারা, কিন্তু কুরআন সুন্নাহ মানতে রাজি নয়। কালকেও বলেছিলাম, আজকেও বলি, নবীকে ভালোবাসলেই, শুধু নবীকে ভালোবাসলেই যদি পরকালের নাজাত হতো, তাহলে আবু তালেব 1 নম্বরে নাজাত পেত। কারণ আবু তালেব তার ভাতিজাকে যে পরিমাণ ভালোবেসেছে, আমরা তা বাসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। নবীকে ভালোবাসলেই যদি নাজাত হতো, আবু তালেব নাজাত পেয়ে যেত। নবীকে ভালোবাসাটাই যথেষ্ট নয়, ভালোবাসার সঙ্গে সঙ্গে নবীর অনুসরণ করা জরুরি। নবীর অনুসরণ করা জরুরি। এখন আমরা বলছি যে এত লোক ভুল করে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, 10 জনের চোখের পানি মিথ্যা, 10 জনের সাক্ষী মিথ্যা, আর বাঘ নির্দোষ, বাঘের ঘাড়ে দোষ চাপিয়েছে, বাঘ নির্দোষ। 10 জন মিলে বলল বাঘ খেয়ে ফেলেছে। কাকে? ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। ইউসুফ আলাইহিস সালামের রক্তের গায়ের জামার সঙ্গে মিথ্যা রক্ত মাখায় এনে বাবাকে দিয়ে বলল, আব্বা, এই যে তোমার বেটা ইউসুফকে বাঘে খেয়েছে, বিশ্বাস যদি না করো, দেখো জামায় রক্ত মাখা। যারা বাটপার তারা দুনিয়ার সব মানুষকে বোকা মনে করে, কিন্তু বাটপারদের ধরা খায় তার টের পায় না। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ভালো করে নেড়ে দেখে, জামা তো ছেড়ে নাই, জামার বোতামও ছেড়ে নাই। হায় রে, আমার বেটা ইউসুফকে বাঘে খেয়ে গেল। বাঘে তো খেলো, কিন্তু জামাটা খুলে তোমাদের হাতে দিয়ে দিল। জামাটা নিয়ে যাও না, আমরা তোমার বাইরে বাঘে খেয়ে ফেললাম। আরে জামায় রক্ত আসলো কি করে? জামা যদি খুলে হাতে দেয় তো তাহলে রক্ত মাখলো কোত্থেকে? বাঘ যদি আমার বেটা ইয়াকুব, আমার বেটা ইউসুফকে হালুম করে কামড়িয়ে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে, বাঘ যদি খেয়ে ফেলে চলে যায়, আমার বেটার লাশ যেমন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমার বেটার গায়ের জামাটাও ছিন্ন ভিন্ন হবে। অক্ষত জামা, জামাও ছেড়ে নাই, বোতামও ছেড়ে নাই। এই জামাতে কোথা থেকে তোরা রক্ত মাখায় নিয়ে আসলি? ইয়াকুব আলাইহিস সালাম বলেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা নিজেরা মিথ্যা কাহিনী বানায় এনেছো,
ফাসাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইন্নামা আনা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। বললাম দলিলে বলছে ইউসুফকে বাঘে খায় নাই, 10 জন সিটার বাটপার মিথ্যুক বলছে ইউসুফকে বাঘে খেয়েছে। 10 জন মুফতি বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। কে বলছে? 10 জন মুফতি। তোমার মতো মুফতি দিয়ে একজন কাফেরকে মুসলমান বানানো আজ পর্যন্ত সম্ভব হয়নি। তাম পৃথিবীতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করে জাকির নায়েকের ওসিলা। মরে দেখো মুফতি কয় নম্বরের মুফতি হয়েছ। আমাদের দেশের এক মুফতি হুঙ্কার ছেড়ে বলেছিল জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টের নামে তো আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। মুফতির মামাতো বোনের নাম সানি লিওন, কি না? সানি লিওন। এই সানি লিওন নষ্টা মহিলা যখন এই ঢাকা এয়ারপোর্টে নামলো, মুফতি হা না কিছু বললো না, এতেই বোঝা যায় ওটা ওর মামাতো বোন। ও মুফতি সাহেব, সানি লিওন ঢাকা এয়ারপোর্টে নামে তোমার গায়ে লাগে না? নটনটিরা ঢাকা এয়ারপোর্টে নামে তোমার লাগে না? বিশ্বের সবচেয়ে মাজলুম আলেমে দ্বীন, বিশ্বের সবচেয়ে মাজলুম দায়ী, যার ওসিলায় তামাম পৃথিবীতে 3 কোটি মানুষ ইসলাম গ্রহণ করলো, তাকে তোমার ওসিলায় হুইতেল করলে গো মুফতি। জবান থাকলে যা ইচ্ছা তাই বলা যায় না। 10 জন মুফতির কথাও মিথ্যা হতে পারে যদি ইয়াকুব আলাইহিস সালামের 10 বেটার কথা মিথ্যা হয়। ডাক্তার জাকির নায়েককে যে আজকে উইথেল করে রেখেছে, তো কই ইহুদিরা তো তাকে নিল না, ইহুদিরা তো তাকে শেল্টার দিল না, ইহুদিরা তো তাকে আশ্রয় দিল না, প্রশ্রয় দিল না। তুমি যে মিথ্যুক চিটার, তোমার এই কথাই প্রমাণ করে। ভাই আমার কথা কি বোঝা যায়? তাহলে অধিকাংশ রায় চূড়ান্ত নয়, অধিকাংশ মানুষ ভুল করতে পারে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে রইলেন। তাফসীরের কিতাবে লিখেছে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে আনুমানিক 3 কিলোমিটার দূরে সেই ময়দান, যেই ময়দানে মরুদ্যান, সেই মরুদ্যানের মধ্যে গভীর কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত কুয়ার মধ্যে পড়ে পড়ে কাঁদলেন, আল্লাহকে ডাকলেন। 3 দিন পরে মিশরের বণিকের এসা কুয়া থেকে তাকে উঠায় মিশরে নিয়ে যায়। কয়দিন? 3 দিন। ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে সেই কুয়াটা কত দূর? আনুমানিক 3 কিলো। ও ভণ্ড পীর, তুমি যে মক্কার ঘরের কুত্তা খেদাও, আর ইয়াকুব আলাইহিস সালাম 3 কিলোমিটার দূরে কাশফ এলহাম বাটি চালান দিয়ে, তাবিজ পরা দিয়ে, বুজুর্গি দিয়ে, আয়না পরা দিয়ে খুঁজে পেলেন না যে আমার ছেলে ইউসুফ কুয়ার মধ্যে পড়ে আছে। এত বড় জলিলুল কাদের নবী বলতে পারলেন না আমার ছেলে কুয়ায় পড়ে আছে। আর তোমরা মানুষের বকরি হারিয়ে গেলে খুঁজে দাও কি দিয়ে? আয়না পরা দিয়ে, তাবিজ করা দিয়ে। আমি বাংলাদেশ সরকারকে বলছি গোয়েন্দা সংস্থা বন্ধ করে দাও, এই তাবিজ পরা হুজুর লাগায় দাও কামে। কোথায় কে বোম মারলো, কোথায় কে হত্যা করলো, কোন দুর্ঘটনা কে ঘটালো, কার কারণে ঘটলো, হুজুর তাবিজ পরে বের করে দিয়ে। হুজুরের তাবিজ নিজের বাড়িতে চলে না। ডাক্তারের বোর সিজার হয় না, সিজার লাগে রুগীর বোর। হুজুরের বাপ মারা গেলে, জনগণের বাপ মারা গেলে হুজুর গরু জবাই করে সেখানে দাওয়াত খেয়ে আসে, কিন্তু হুজুরের বাপ মারা গেলে পোল্ট্রি মুরগি জবাই করেও একদিন জনগণকে খিলালো না। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, আজিব তেরা চাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায়। 2 নম্বর দলিল, এত লোককে মিথ্যা কথা কয়, তো এই 2 দলিল খণ্ডন হলো যে 10 জনের কথাও মিথ্যা হতে পারে। দলিল যেটা আছে ওটা সঠিক, সেটা একজন বলুক তাও সঠিক, আর তামাম পৃথিবীর মানুষ দলিলবিহীন কথা বলে সব বেটি। দলিল লাগবে, দলিল ছাড়া চলবে না। 3 নম্বর হলো
এত বড় বড় আলেম, তারা কি বোঝে না? তুমি বুঝে গেলে। বড় বড় আলেম, আরে বড় বড় আলেমরাই তো বেদাত চালু রেখেছে। 43 বছর বুখারী পড়াবার পরে নবীর কবরের পারে দাঁড়িয়ে বলছে, আতাইতুকা জিয়ারাতান খায়রাল মালাযি কাল আইদিল মুস্তাগীসিল মুতাওয়াসসিলি। ওসিলা তলবে আশ্রয় ভিখারি হয়ে তোমার দরবারে এসেছি হে নবী। কাকে বলছে? নবীকে বলছে, আতাইতুকা জিয়ারাতান খায়রাল মালাযি কাল আইদিল মুস্তাগীসিল মুতাওয়াসসিলি। নবীর কবরে শিরকি কালাম বলেছে, আবার সেটা আবার বুখারীর হাদিসের অনুবাদের ৫ম খণ্ডে ছাপিয়ে দিয়েছে জনগণের কাছে। তারপরে বলছে, তারহাম আজিজাল হাক্কি ইয়া বাহারা রাহমাতিন ইয়া ওয়া ইয়া খায়রা মাওইলি। আজিজুল হকের উপরে দয়া করো হে দয়ার দরিয়া। দয়ার দরিয়া কে? আল্লাহর নবী। আজিজুল হকের উপরে দয়া করো। নবীর কবরের পারে দাঁড়িয়ে এত বড় বড় আলেমরা যদি শিরকি কালাম বলতে পারে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হয়? বড় আলেম হলেই যে সেটা সঠিক, আর ছোট আলেম হলে সেটা বেঠিক, এটা কোরআন হাদিসের কোনো দলিল নয়। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর আমার উস্তাদ ডক্টর বাদরুল আম্মাস, ডক্টর বাদরুল আম্মাস বলছে, বাবা আমি তো মসজিদে নববীতে সালাত পড়তে গেছিলাম, তো সালাত পড়তে গিয়ে বুকে হাত রেখে সালাত পড়ছি, তো এক বাংলাদেশি বা হিন্দুস্তানি হাজি এসে আমার হাত টেনে নিচে নামাই দিছে। মদিনা ইউনিভার্সিটির প্রফেসরের হাত টেনে নিচে নামাই দিছে, দিয়ে বলছে, আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম। বলে এখানে হাত রাখো, এটা আবু হানিফা বড় ইমাম। ডক্টর বাদরুল আম্মাস বলছেন, আমি ওর বাংলা উর্দু বুঝি না, ও আমার আরবি বোঝে না, কি করি? আমি তোকে বুঝাবো কি করে, আমি তো বুঝে পাই না। তখন আমি বললাম, আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় নবী, বড় নবী। তুমি যেটা রাখো ওটা তোমার বড় ইমাম, আর আমি যেটা রাখি ওটা আমার বড় নবী। বলে এটুক বলে চলে আসলাম। ভাইজান বলছিলাম, বড় মানুষ করলে সঠিক আর সাধারণ মানুষ করলে বেঠিক হয়, এই ধারণা মাথা থেকে মুছে ফেলতে হয়। কত বড় বড় মানুষ, তাদেরও কি হয়? ভুল হয়। তাদেরও কি হয়? ভুল হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় ইমাম না ছোট ইমাম? বড় ইমাম। তার শাগরেদ কাজী ইয়াকুব বিন ইব্রাহিম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আর একজন মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, দুইজনই তার প্রধান শিষ্য দুইজন। ইমাম আবু হানিফা নোমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি, নোমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইসলামের বড় খাদেম ছিলেন, বড় মুস্তাহিদ ছিলেন, ইসলামের বড় খাদেম ছিলেন। ইসলামের মহান খেদমত তিনি করেছেন। তার দ্বারা যে খেদমত হয়েছে অনেকের দ্বারা সম্ভব নয়। কিন্তু তার রেখে যাওয়া মাসলা, তার দুইজন শাগিরেদ 3 ভাগের 2 ভাগ দ্বিমত পোষণ করেছেন। যারা আলেম তারা ভালো বুঝবেন, যারা আলেম তাদেরকে জিজ্ঞেস করবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ শাগিরেদের নাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যদি ইমাম মালিক রাহিমাহুল্লাহর সব কথা চোখ বন্ধ করে মেনে নিতেন, তাহলে কশিন কালে উস্তাদ শাগিরেদের 2টা মাযহাব হতো না। আমাকে একজন জিজ্ঞেস করলেন, আহলে হাদিস আর হানাফির মধ্যে পার্থক্য কি? আমি বললাম, নুন আর লবণ। নুন আর লবণ। হানাফি যদি অরিজিনাল হয় আর আহলে হাদিস যদি অরিজিনাল হয়, অরিজিনাল বোঝেন তো? নাম হলো আহলে হাদিস, বাপ ছিল আহলে হাদিস, আমিও আহলে হাদিস, কিন্তু সুদি কারবার করি, যৌতুক খাই, বিবি বেপরদায় থাকে, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ি না, সে কি আহলে হাদিস? না, আহলে হাদিস নয়। চলো নামধারী আহলে হাদিস, সে 2 নম্বর আহলে হাদিস, 1 নম্বর নয়। নাম হলো আবু হানাফি,
কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিজের ব্যবসা করেন নাই, মিলাদের ব্যবসা করেন নাই, মাজারের ব্যবসা করেন নাই। মাজার কমিটির লোক বলে আমি হানাফি, তাবিজের ব্যাপারেও বলে আমি হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। যেটা সহিহ হাদিস ওটা কি আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানতে হলে সহিহ হাদিস মানতে হবে। সহিহ হাদিস মানলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানা হলো। আহলে হাদিস হতে হলে কি মানতে হবে? কোরআন আর সহিহ হাদিস। এবার আহলে হাদিস যদি কোরআন আর সহিহ হাদিস মানে, আর হানাফি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী সহিহ হাদিস মানে, তাহলে কি আর কোনো পার্থক্য থাকে? না, পার্থক্য থাকে না। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজকে গড়ার জন্য আজকে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা চলছে তিন প্রকার। এক প্রকার শিক্ষা তাসলিমা নাসরিন মার্কা শিক্ষা। তাসলিমা নাসরিন ময়মনসিংহ মেডিকেল কলেজের ব্রিলিয়ান্ট ছাত্রী, কিন্তু নাস্তিক হয়েছে, ধর্মদ্রোহী হয়েছে। আরেকজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, নাম তার বলবো না, সে বলছে যে এই মেয়ে বোরকা পরে সেই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে না আসে। সে কি মুসলমান? কেমন জাতের মুসলমান সে? 9 নম্বরের মুসলমান, নাম মুসলমান কিন্তু আদি আকীদা আখলাক মুসলমানের নয়। আর 2 নম্বর ওই যে বললাম ওই মুফতি মার্কা লোক, যারা না জেনে না শুনে না বুঝে একজন নিরীহ মানুষকে ইহুদির দালাল বলে গালি দেয়, অথচ একটা হাদিস সে পড়ে না। আর 3 নম্বর হলো যারা কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়বে, কোরআন এবং হাদিস অনুযায়ী গড়ে উঠবে। আমাদের এই যে ছোট্ট একটা ছেলে, নাম তার আবু বকর, এই আবু বকর ছেলেটা যে তুতা পাখির মতো কি চমৎকার করে বলছিল এদেশে প্রচলিত শিরিক এবং বেদাতগুলি বলল, শুনি আমরা আশ্চর্য হয়ে গেলাম। মাশাআল্লাহ, এইভাবে ছেলে তৈরি হচ্ছে। এরকম ছেলে সন্তান এদেশে তৈরি হোক, এদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষ জীবন গড়ুক। এটা কি চান? কারা কারা চান? 2 হাত তোলেন। আল্লাহ, তোমার বান্দারা এই দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক সহিহ সুন্নাহ ভিত্তিক এদেশে ইসলামী শিক্ষা সিলেবাস চলুক, তারা চায়। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। পকেটে ঢুকাবেন, যার যার পকেটে সেই ঢুকাবেন। 10,000, 20,000, 50,000, 1 লাখ। এখানে আমি দুপুরে আসার পরেই শুনেছি এই এলাকায় বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন, বিশেষ বিশেষ ধরনের ব্যবসায়ী যারা বিশেষ করে ঝুটের ব্যবসা করেন। তাদের সম্পর্কে এক ভাই বললেন এরকম মসজিদ মাদ্রাসা একাই করতে পারে এরকম ব্যবসায়ী লোক ওই এলাকায় আছেন। কাজেই আপনারা মেহরবানি করে 10 জন লোক দাঁড়াবেন, 10,000 করে দেবেন। 20 জন লোক দাঁড়াবেন, 5,000 করে দেবেন। 100 জন লোক দাঁড়াবেন, 1,000 করে দেবেন। এইভাবে আপনারা দাঁড়ান। এই মসজিদ এখানে হয়েছে, যারা এখানে জায়গা দিয়ে মসজিদটা করেছেন, এখানে তারা 1,70,000-এর মতো টাকা এখনো ঋণী। তারপরে কাজ ইনকমপ্লিট হয়ে আছে, ছেলেদের থাকার জায়গা নাই ঠিক মতো, তাদের অনেক কিছু কাজ বাকি রয়েছে। আমার পরে আলোচক আসবেন, 2 জন আলোচক আছেন। রফিকুল ইসলাম বিন সাঈদ যানজটে পড়ে আসতে ওনার দেরি হয়েছে। শাহ শফিদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, তিনিও একই অবস্থা, যানজটে পড়ে অলরেডি চলে এসেছেন। রফিকুল ইসলাম বিন সাঈদ তিনি তো স্টেজে এসেছিলেন। আমাদের কালেকশনটা আছে, এই জন্যই আমি আগে ফ্লোর নিয়ে এই কালেকশনের কাজটা খুব দ্রুত গতিতে 5-10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে চাই। তারপরে পর্যায়ক্রমে আলোচকগণ আসবেন, তাদের মূল্যবান আলোচনা শুনবেন এবং প্রশ্ন উত্তর প্রয়োজনে আপনারা যুগ জিজ্ঞাসার জবাব তাদের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি ইতিমধ্যেই আমাদের স্টেজে এসে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনিও আপনাদেরকে সালাম দিবেন, 2-1টি কথা বলবেন। আলোচক অপেক্ষমান আছেন, আরো 2 জন আলোচক বাকি।
মাহফিল শেষ হওয়ার আগে চলে যাবেন কারা কারা হাত তোলে? আমি চলে যাব তাই আগে হাত তুলছি। আপনারা যাবেন না ইনশাআল্লাহ? যেহেতু আপনারা যাবেন না ওয়াদা করেছেন, শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ পাক কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছুন? হ্যাঁ, তো উত্তর হলো না যে সালামের, তো ভাব দেখে তো মনে হয় রাগ করছুন। যদি রাগ করে থাকেন তো জরিমানা দেন, আরো কিছু দান করেন। যদি রাগ করে থাকেন, রাগ করলেন কাফারা দেন, রাগের কাফারা। সভাপতি ভাই কাফারা দেন। আল্লাহ পাক মাহফিলকে কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন, পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন আজকের এই মাহফিলকে। আজকে যেভাবে আমরা বহু দূর দারাজ থেকে বহু মায়ের সন্তান একত্রিত হয়েছি, আল্লাহ পাক ময়দানে মহাশারে যেন কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার ওসিলায় একই কাতারে হাশরে ময়দান উঠার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।